মাসের ২৬ তারিখ রোজ শুক্রবার রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ থানা এলাকায় বাংলাদেশের জামাতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণমিছিল ও পথসভা। বিকাল ৫:৩০টার দিকে হাজারীবাগ টালি অফিস এলাকা থেকে শুরু হয় এই গণমিছিল। নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান। গণমিছিল শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা নির্ধারিত স্থানে সমবেত হন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানবলিত ব্যানার ও ফেস্টুন। নির্ধারিত সময়ের পর মিছিলটি টালি অফিস এলাকা থেকে যাত্রা শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকা এবং সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের সুশৃঙ্খলভাবে ও সারিবদ্ধ অবস্থায় এগিয়ে যেতে দেখা যায়। সামান্য বিশৃঙ্খলা দেখা গেলে স্বেচ্ছাসেবী দল সেটি গুছিয়ে সুন্দরভাবে তৈরি করে ফেলে। আবার বিভিন্ন বয়সী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় কর্মসূচির একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের পাশাপাশি পথচারীদেরও মিছিলটি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরে নির্ধারিত স্থানীয় অনুষ্ঠিত পথসভার বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিল চলাকালীন জুলাই শহীদদের স্মরণ এবং জুলাইয়ের দাবি গণভোট যেন বাস্তবায়িত হয় সেই জন্য স্লোগান দেওয়া হয়। পথিমধ্যে দেখা যায় বিভিন্ন পথচারীরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি জিগাতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড হয়ে হাজারীবাগ থানার সামনে দিয়ে ট্যানারি মোড় হয়ে সোজা চলে যায় টালি অফিস মোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোস্তাসিন মারুফ, সহকারী রিপোর্টার, সমতা নিউজ, ঢাকা।